আজ বাজেট পেশ হবে আর তার আগে বাজার খুলতেই সোনার উপর দামে ফের পতন। 6% কমল দুধ হাতুড়ির দাম। কেজি প্রতি 17,000 টাকা পড়ল রূপোর দাম। 10 গ্রাম সোনার দাম কমল 9,000 টাকা। 10 গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো 1,40,000 টাকা। বাজেটের আগে শেয়ার সূচক নিম্নমুখী। বাজার খোলার পরেই 350 পয়েন্ট পড়ল সেন্সেক্স। আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল 11টা নাগাদ তিনি লোকসভা অধিবেশনে বাজেট ঘোষণা করতে চলেছেন। হাজারো প্রশ্ন রয়েছে মধ্যবিত্তের মনে, আজ বাজেটে কি হতে চলেছে এবং সেদিকেই নজর রয়েছে গোটা দেশে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অরিত্রিক, মধ্যবিত্ত কিন্তু অনেক কিছু আশা করছে, সাধারণ মানুষ কি বলছেন তারা? দেখো, খুব স্বাভাবিক, বছরের এই একটা দিন পয়লা ফেব্রুয়ারি সাধারণ মানুষের চোখ কিন্তু দিল্লির দিকে থাকে, বাজেটের দিকে থাকে। কারণ যা যা সিদ্ধান্ত হবে তার উপর হয়তো আগামী এক বছর বেশ কিছু ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নির্ভর করে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। প্রথমেই জানতে চাইবো যে আজকে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন, কোন প্রত্যাশা নিয়ে তাকান? দেখুন, আমরা সবসময় তো চাই যাতে আমরা সাধারণ মানুষ কর্তব্য ভবন, যেখানে বর্তমান অর্থমন্ত্রক, আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে কিন্তু সেই লাল যে ট্যাব থেকেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী পড়েন। আপনারা জানেন এবারের বাজেট কিন্তু বন্দী হয়ে রয়েছে এই লাল মোড়কেই। আর অর্থমন্ত্রকে যারা তার সহকর্মী একেবারে তাদের পাশে নিয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ফটো সেশন। আর কর্তব্য পথে অর্থমন্ত্রক থেকে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সঙ্গে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী রয়েছেন। তিনি রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে এই বাজেট তিনি দেবেন অনুমোদনের জন্য। প্রতিবারের মতো ঘড়ি ধরে একেবারে পর যেভাবে পদ্ধতি মেনে ঠিক সেইভাবেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তার দিন শুরু করেছেন। কর্তব্য ভবন থেকে তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিলেন, অর্থাৎ অর্থমন্ত্রকে প্রতিবারের মতো সেই রিচুয়াল ফটো সেশন শেষ। আর এবার তিনি রওনা দিচ্ছেন রাইসিনা হিলসের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি। কি বলছেন সাধারণ মানুষ, দেখবো সরাসরি। অরিত্রিক, আরেকবার যাবো যে মানে কি মনে হচ্ছে বাজেটের দিকে তাকাবেন কোন প্রত্যাশা? আমাদের এই কলকাতা এবং মফস্বলে ফ্ল্যাটের দাম যেভাবে বেড়েছে, তাতে যদি এই 45 লক্ষ টাকা সিলিংটা যদি বাড়ানো হয়, আমার মনে হয় সাধারণ মানুষের খুব উপকার হয়। তাহলে কারণ অনেক টাকা ট্যাক্স দিতে হচ্ছে, জিএসটি দিতে হয়, সেটা যদি সিলিংটা বাড়িয়ে দেয় আমার মনে হয় উপকার হয়। গত বাজেটে কর কাঠামোর একটা পরিবর্তন হয়েছিল, সেটা অনেকটা সুবিধা দিয়েছিল। সেক্ষেত্রে কি আরও কিছু বাড়তি চাহিদা থাকে? না, এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি একটু বাড়ানো হয় তাহলে একটু সুবিধা হয়। কারণ জিনিসের দামপত্র তো প্রচুর বেড়েছে, সেই জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়িয়ে দিলে একটু সুবিধা হয়, খুবই উপকার হয় তাহলে সাধারণ মানুষের। একটা বিষয় জানতে চাইবো যে গত জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেখানে ওই কালী পুজোর সময় দেখা গেল যে অনেক জিনিসের দাম কমলো, কিন্তু অনেকের একটা অভিযোগ যে বাজারে গেলে তার প্রভাব খুব বেশি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি বাজেটে কি আরও এই দিকটা আরও নজর দেওয়া উচিত বলে মনে হয়? দেখুন, এই মুহূর্তে দ্রব্যমূল্য যেভাবে আকাশ ছোঁয়া, বিশেষত সাধারণ রোজকার যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের যে দাম, অগ্নিমূল্য, আজকে সবজি থেকে আরম্ভ করে রেগুলার যে গ্রসারিজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা এক্সপেক্ট করবই যে এটা নিয়ে বাজেটে কিছু প্রভাব পড়বেই। আর দ্বিতীয় কথা, যেভাবে সরকারের কাছে একটা দাবি তো থাকবেই, আজকে যেভাবে বিশ্ব অর্থনীতির জন্য যেভাবে আমাদের শেয়ার মার্কেট রোজ ক্র্যাশ করছে, আপনারা সবাই জানেন পরশু দিনকেও রুপো যেভাবে ক্র্যাশ করেছে। এবার সাধারণ মানুষ কি হচ্ছে, এই রুপোর জন্যে অনেকে ইনভেস্ট করতে চাইছে, তারপরে সেখানে একটা ক্র্যাশ করছে। তো সাধারণ মানুষ তো একটা ভাবনা চিন্তা নিয়ে করেন, তো সেখানে কি করে স্টেবিলিটি আনা যায়, সেই বিশেষত আজকে এসআইপিতে কিন্তু মিড ক্যাপ রোজ পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা আজকে সঞ্চয়ের দিকে একটা এসআইপিকে মূলধন করছে বা ইপিএফকে মূলধন করছে, সেখানে কি করে আজকে স্টেবিলিটি আনা যায় সেই দিকে সরকারকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। কারণ নইলে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রোজ কিন্তু
ওই সুদের ইন্টারেস্ট কমিয়ে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু কোনোদিনও দীর্ঘমেয়াদী হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক, দ্রব্যমূল্যকে কিভাবে কন্ট্রোল করবেন সাধারণ মানুষের জন্য, আর দ্বিতীয় হচ্ছে যে বাজারকে কি করে স্টেবল করবেন, এটা কিন্তু অবশ্যই সরকারকে নজর দিতে হবে। এবং আর একটা কথা যেটা আমাদের দেশে আজকাল খুবভাবে সচেতনভাবে এটা বেড়ে চলেছে, সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য পভার্টি অ্যান্ড দ্য রিচ পিপল। মিডল ক্লাস কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।